এবার যে খবরের দিকে নজর রাখবো, ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি এবং সেই অবিরাম বৃষ্টির কারণে কিন্তু খরস্রোতা পানা নদী ফুলে ফেপে উঠেছে। এর জেরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আলিপুরদুয়ার জেলার সেন্ট্রাল ডুয়ার্স। ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির ফলে কিন্তু ফুলে ফেপে উঠেছে খরস্রোতা পানা নদী এবং এর জেরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আলিপুরদুয়ার জেলার সেন্ট্রাল ডুয়ার্স। আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন আমাদের প্রতিনিধি অনিশা। অনিশা, বিচ্ছিন্ন হয়ে পড়েছে আলিপুরদুয়ার জেলার সেন্ট্রাল ডুয়ার্স ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? হ্যাঁ দেখো কুনামি, মূলত যে পানা নদীর কথা বারংবার উঠে আসছে আর সেন্ট্রাল ডুয়ার্স এর কথা বারংবার উঠে আসছে, সেটাতে কিন্তু মূলত সেতুর দাবি দীর্ঘদিন থেকে সেই এলাকার বাসিন্দাদের রয়েছে। কেননা খরস্রোতা নদী এবং পাহাড় এই এলাকাতে অর্থাৎ ভুটান পাহাড়ে যদি অবিরাম বৃষ্টি হয় তার ফলেই কিন্তু এই নদীগুলোতে কিন্তু একদম হরপা বানের সৃষ্টি হয় এবং যার ফলে হঠাৎ করেই কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এই সেন্ট্রাল ডুয়ার্সে। এবং সেন্ট্রাল ডুয়ার্সে যারা সাধারণ মানুষরা রয়েছে তারা বারংবার অভিযোগ করছে যে আমরা দীর্ঘদিন থেকে দাবি জানাচ্ছি, তবু কোনো প্রশাসনের হেলদোল নেই। তারা কিন্তু একদম অভিযোগের তীর কিন্তু ছুড়ে দিচ্ছেন যারা প্রতিনিধি রয়েছেন তাদের দিকে এবং প্রশাসনের দিকে। এবং অপরদিকে বর্তমানে যে পরিস্থিতি, যেহেতু খরস্রোতা নদী এবং যখনই নাকি অবিরাম ভুটান পাহাড়ে বৃষ্টি হতে থাকে যখন নাকি ভুটান পাহাড়ের জল নেমে আসে, তার পরবর্তীতেই কিন্তু এই যে খরস্রোতা নদী তার কিন্তু আকার যথেষ্টই ভয়ঙ্কর ধারণ করে এবং তার ঘন্টা খানেকের মধ্যেই কিন্তু আবার জল আগের মতো চলে যায় এবং তার পরবর্তীতে সেখানকার সাধারণ মানুষ কিন্তু পুনরায় তাদের যোগাযোগ কিন্তু গড়ে তোলে। কিন্তু হঠাৎ করেই যখন এরকম সমস্যার সৃষ্টি হয় তখন দেখা যায় যে আজকেই যেমন হয়েছিল যে যারা নাকি কলেজ পড়ুয়া কিংবা যারা স্কুল পড়ুয়া তারা কিন্তু এই ভুটান পাহাড়ের জল যখন নেমে আসে পানা নদী দিয়ে, ঠিক সেই সময় কিন্তু তারা কিন্তু সেই রাস্তার কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং অফিসের কাজে বলো কিংবা স্কুল বলো কলেজে যাওয়ার বলো সেই সময়টাতে কিন্তু সেই বাধা হয়ে দাঁড়ায় সেই পানা নদী অর্থাৎ খরস্রোতা সেই পানা নদী। এবং যার ফলে কিন্তু আজ সেখানকার শিক্ষার্থীদের শুরু করে চাকরিজীবীরা সাধারণ মানুষ যাদের শহরে কাজ থাকে তারা কিন্তু যেতে পারেনি। ধন্যবাদ অনিশা। আপনাদের আবারও একবার জানাবো, ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে কিন্তু ফুলে ফেপে উঠেছে পানা নদী এবং এর জেরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আলিপুরদুয়ার জেলার সেন্ট্রাল ডুয়ার্স। বহু মানুষ ও গাড়ি আটকে পড়ে দীর্ঘক্ষণ তারা অপেক্ষা করছেন, বিপাকে পড়েছেন স্কুল ছাত্রছাত্রীরাও। এবং বড় প্রশ্ন উঠছে যে কবে পূর্ণাঙ্গ সেতু হবে পানা নদীর ওপর, কবে মুক্তি মিলবে এলাকার প্রায় 25,000 বাসিন্দার দীর্ঘদিনের দুর্ভোগ থেকে।